ফিরে আয় বাছা একবার। কেউ যে আমায় মা মা বলে ডাকে না রে, কেউ এসে জিজ্ঞাসাও করে না মা তুমি কেমন আছো। বাছা রে, তুই পাশে ছিলিস, সর্বসময় আমায় কথায় কথায় জিজ্ঞাসা করছি মা তুমি কেমন আছো। তোর চলে যাবার পর কোন বাদেশে
আমি যে মরতে চাই, যেই পথে তুমি আমার সপ্ত সন্তানকে নিয়ে গেছো, আমিও চাই সে পথে গতে আমায় বৃদ্ধ লোক বৌমা, একটিবার শুধু ফিরে এসো বৌমা, একটিবার শুধু ফিরে এসো। সারুরা অকুল সাগরে ভাসতে ভাসতে কত দূর গেছো, আর তোমাকে মৃত্যু সময় নিয়ে ওই সাগর বক্ষ মাঝে ভাসতে হবে না। একটিবার শুধু ফিরে এসো, ফিরে এসো। ওই যে আমার পাখি দুটি ভেসে যা, ভেসে যা। একটিবার শুধু ফিরে এসো। ওই যে আমার পাখি দুটি ভেসে যা, ভেসে যা। ওই আমাকে রাখিবে বাবা বলে, আমাকে রাখিবে বাবা বলে। আর কে দেবে সান্ত্বনা, পাখি দুটি ভেসে যায়। নীরব নিঃশব্দ যেন হয়ে গেলে চম্পকনগর রাজবাসন। মহারানী সরকার যেন কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে। সরকা সরকা সরকা, কি গো, আজকে তুমি অমর করে এই দুলার মাঝে গড়াগড়ি কাঁদছে। সরকা, এই সরকা, আমার লোকা, আমার লোকা গো, আমার লোকা। সরকা শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। বলো না, আমি লোকাই কি কত কত ডাকি বাঁচা বাঁচা বলে, তবু একটি বার আমার বাঁচা লাগা আসবে না, আর ফিরে আসবে না। ওই সন্তান আর কোনোদিন আমাদেরকে মা বাবা বলে ডাকবে না। চলো গো, সে যে মায়ার বাঁধন পরিত্যাগ করে নিজের স্বার্থের জন্য আমাকে ছেড়ে বহু দূর চলে গেছে,
সে আর কোনোদিনও আমাদেরকে পিতা মাতা বলে ডাকবে না সরকা। আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি আমাকে মিথ্যে কথা বলছো। সরকা, আমি লখাইয়ের মা। কটন বাজা। কেন আসবে না আমার বাচ্চা? কি অপরাধ করেছি আমি তার মা? আমার মন বলে আমার বাচ্চা লখাই একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে। যেন আসে লক্ষিন্দর জন্য, বৌমা যেন আবার যেন লক্ষিন্দরকে ফিরিয়ে আনতে পারে সরকা। তাছাড়া যে কোনোদিন প্রাণে মারা গেছে সে তো আর কোনোদিন ফিরে আসে না। জোর মিলে মরিতে হবে অমর কি কথা কবে ছিল স্থির হাইরে নীল। যার জন্ম আছে তার মৃত্যু আছে সরকা। হয়তো হতভাগী সন্তানের আগে ডাক এসেছিল বলে আমাদেরকে পরিত্যাগ করেছে না। আগো, কেন তুমি মিথ্যে কথা দিয়ে আমায় ভুলাবার চেষ্টা করো? তুমি তো লখাইয়ের পিতা, আমি তার মা। মা ও সন্তানের সম্পর্ক কিমতো হয় তুমি বুঝতে পারবে না। তুমি যে পিতা। জানি সরকা, তোমরা জরুরি হয়ে সারাক্ষণ শুধু সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে লড়ে দাও, কিন্তু আমরা তো পিতা। শত কষ্ট দুঃখ এই বুকের মাঝে চাপা দিয়ে রেখে সন্তানের মৃত্যুর জন্য আমরা যে কাঁদতে পারি না সরকার। ভেবেছিলাম তোমাকে চম্পকনগরে নিয়ে এসে সর্বসুখ আমি তোমাকে দেব, কিন্তু দেখো না, সুখ তো কিছুই দিতে পারলাম না। শুধু দিলাম তোমার হস্ত মাঝে আলয়া। সে আলয়া নিয়ে তোমাকে সারাটা জীবন শুধু বেঁচে থাকতে হবে। ভাবিনি কোনোদিন এত দুঃখ দেব শোনকা। অবশেষে সন্তানের মুখে মা ডাক থেকে তোমাকে আমি বঞ্চিত করলাম। আমি বঞ্চিত হব না। দেখবে তুমি নিজ চোখে আমার বাচ্চা লখাই আসবে। এই শোনকা, আমার মন প্রাণে ডেকে ডেকে বলে হ্যাঁ, আমার বাচ্চা লখাই আসবে। যদি তাই হয় আজও তার মা ডাকে আমার গণ্য করে বেঁচে ওঠে। লখাইয়ের মুখে মা বলি শোনার জন্য তো আমি বেঁচে আছি। যদি এই বিশ্বাস না রইত হৃদয়ে, তবে তো আমি কবে মরে যেতাম গো। তাই যেন হয় শোনকা। বৌমা যেন সকল কিছু ফিরে নিয়ে আসতে পারে আমার এই চম্পকনগরের রাজপ্রাসাদে। আবার যেন চম্পকনগর যেন আলোকিতময় হয়ে ওঠে। এই নীরব নিঃশব্দ শ্মশানে চম্পকনগরে যেন সকলের মুখে আবার হাসি ফুটে আসে। শুধুমাত্র একটি আশাই রয়েছে, যে বৌমা কবে কবে আমার সন্তানদেরকে ফিরে নিয়ে আসবে চম্পকনগর রাজপ্রাসাদে। পারি না গো, পারি না। ছয়টি পুত্র বধূর মুখের দিকে তাকিয়ে আমি বলতে পারি না যে বৌমা কে তোমাদেরকে একটু সান্ত্বনা দেই। এসো, আমি জানি সরকা বড় ক্লান্ত হয়ে পড়েছ। এসো, এই অন্তপুরে ক্ষণকাল বিশ্ব। ওই তো জননী মোর মামনের সময় কথা দিয়েছিল লক্ষিন্দর, একদণ্ড সময় দেব তোমাকে রাজপ্রাসাদে ফিরে যাওয়ার পথে। তাই তো জননীকে আমি কথা দিয়েছিলাম নিশিপ্রভাত হলে ছুটে যাব আমি রাজপ্রাসাদে পরিত্যাগ করে ওই রাজপ্রাসাদে। কিন্তু এই নিঝুম রাত্রিতে আমি কি করে ছুটে যাব ওই রাজপ্রাসাদে? না না না, মা মনসা যখন আমায় কথা দিয়েছে, একদণ্ড যখন সময় পেয়েছি বিলম্ব না করে এই মতো আমি জননীর সঙ্গে সাক্ষাৎ করে আবার আমি ছুটে যাব নিজ স্থানে। তাই তো এই নিঝুম রাত্রিতে আমি কি করে ছুটে যাব রাজপ্রাসাদে? জানি না গর্ভধারিণী জননী মোর আজ যেন অবাক চোখে ঘুমিয়ে রয়েছে। না না না, এই মুহূর্তে বিলম্ব না করে আমি ছুটে যাই না কেন ওই রাজপ্রাসাদে। এখন রাত্রি চোখে রইলাম রাজপ্রাসাদ
তোমায় মনে পরে মাগো তোমায় মনে পরে আমার লক্ষ্য এসেছে মা কোথায় বাঁচাতে হবে? এসেছি মা এই তো আমি তোমার কাছে ছুটে এসেছি জননী গো এসো না এসো মা এসো এখন রাত্রি নিঝো নেই চোখে ঘুম রইলাম রাজপ্রাসাদে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এখন রাত্রি নিঝো নেই চোখে ঘুম মা, তুমি আমায় বলেছিলে না এক নিশির কারণে ছুটে যাবি তুই রাজপ্রাসাদে তাই তো নিশ্চিত হাত রাখে তোমার কাছে আমি ছুটে এসেছি তোমার সাক্ষাৎ পাবো বলে মা এতদিন কোথায় এসো এ সময় এসে তুমি বক্ষ করিয়ে নাও আর ভরিব জীবন গানে গানে এই তো আশায় আমার প্রাণে মাগো এই তোর আশা তোর আশা আমি পুরা করি। আর ভরিব জীবন গানে গানে এই তো আশায় আমার প্রাণে মাগো সেই আশাতে ঘর ছেড়ে রইলাম বাসর ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এখন রাত্রি নিঝো নেই চোখে ঘুম মা পালিয়ে যাচ্ছিস বাচ্চা কেন? তুই কেন মারে মার মুখে আসছিস না? আমি কেমন রাত করেছি? ওই না সবাই একবার মায়ের মুখে। এসো এসে তুমি আমায় একবার বক্ষ করিয়ে নাও আর জানি তোমার আশিস পেলে উঠব সকল মাথা ঠেলে মাগো আর জানি তোমার আশিস পেলে উঠব সকল মাথা ঠেলে মাগো সেই আশাতে ঘর ছেড়ে লইলাম বাসর ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এখন রাত্রি নিঝো নেই চোখে ঘুম রইলাম বাসর ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এখন রাত্রি
যে তুই আজ আমায় ফাঁকি দিয়ে চলে গেলি। একটি কথা বলবো? তুই না আমায় একদিন কথা দিয়েছিলিস আমায় না বলে কোথাও যাবি না। বল বাচ্চা, কোথায় গেছিলি তো? সত্যি কথাই বলেছ মা। তোমার কথা পালন করার কারণে আমি ছুটে গেছিলাম একটি নিশির কারণে ওই সাঁওতাল ভদ্র পবিত্র বাসর ঘরে। কিন্তু জানো মা, কিন্তু সে বাসরে যাওয়ার পূর্বে নিশি প্রভাত না হতে হতে আমি যে এক শান্তির জায়গা খুঁজে পেয়েছি মা গো। শান্তির জায়গা? হ্যাঁ মা, তুমি বলো না মা, ওই শান্তির জায়গা কি তুমি যাবে? বাছারে মা, সন্তানের জন্য মায়েরা কি চায় কোন সন্তান বুঝতে পারে না। সন্তানের সুখে মা সুখ পায়। তুই যদি শান্তির জায়গা পেয়ে থাকিস তবে আমিও তোর শান্তির জায়গায় যাবো বাচ্চা। যাবে কেন মা? যাবো না? সত্যি যদি তাই হয় জননী গো, এই মুহূর্তে বিলম্বনা করে চলো আমার সঙ্গে, সেই শান্তির জায়গায় তোমায় আমি পৌঁছে দেবো মা। তুই আমার কাছে থাকবি তো? নিশ্চয় মা। তুই যেখানে নিশ্চয়। থাকবি সারা জীবন আমরা মায়ের সন্তানে রইব বাচ্চা। চল, কোথায় তোর শান্তির এসো। জায়গা? আমায় নিয়ে চলে। এসো মা। আমি যাবো, আমি তোর শান্তির জায়গায় যাবো। ও নামা গো তুমি একবার খোকা বলে ডাকো, নীরবে অবাক চোখে আজ কেন চেয়ে থাকো, নীরবে অবাক চোখে কেন চেয়ে থাকো। মাগো তুমি একবার কথা বলে ডাকো, মাগো তুমি একবার কথা বলে ডাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। মাগো তুমি একবার কথা বলে ডাকো, মাগো তুমি একবার কথা বলে ডাকো। এসো বাবা, এসো মা, এই মুহূর্তে বিলম্বনা করে আমরা ঘুরে যাবো সে শান্তির জায়গায়। এসো। আর তুমি আমার বাবা মা গো, তুমি আমার মা, তুমি ছাড়া কিছু আমার ভালো লাগে না। আর তুমি আমার বাবা মা গো, তুমি আমার মা, তুমি ছাড়া কিছু আমার ভালো লাগে না। দুটি হাত ধরো একটু আদর করো, দুটি হাত ধরো একটু আদর করো, দোহাই লাগে মা গো তুমি একই কথা রাখো। মা গো তুমি একবার কথা বলে ডাকো, মাগো তুমি একবার কথা বলে ডাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো। মাগো তুমি একবার কথা বলে ডাকো, মাগো তুমি একবার কথা বলে ডাকো, মাগো তুমি একবার কথা বলে ডাকো, মাগো তুমি একবার
খোকা বলে ডাকো। ঘুমাও সড়কা, ঘুমাও, তোমার যে ঘুমানো বড় প্রয়োজন। ঘুমাও, ঘুমাও সড়কা, একে সড়কা, 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 একে সড়কা যেন স্বয়ং কক্ষে নেই। তুমি কোথায়, কোথায় গেল সড়কা? ওই তো পথ মাঝে দেখতে পাচ্ছি পায়েসের চিহ্ন। না, 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 এই পায়েসের চিহ্ন ধরে আমি পিছু পিছু যাই, আমি হয়তো আমার সড়ককে ফিরিয়ে পাবো। সড়কা, এই সড়কা! এসো 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 জননী, এসো। আরে বিলম্ব নয়, আর এসো। কত দূরে তোর শান্তির জায়গা এই তো মা, চেয়ে দেখো, এই তো আমরা শান্তির জায়গায় পৌঁছে গেছি, তাই না? এই তোর শান্তির জায়গা? হ্যাঁ মা, কিন্তু বাছারে। একটি কথা বলবো মা, কি বল? আমি যে বড় ক্লান্ত, তুমি কি আমায় সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিতে পারবে না মা? কেন পারবো না বাছা? কতদিন ধরে তোমার কোলে মাথা রেখে আমি ঘুমাতে পারিনি। আজ যখন এই শান্তির জায়গায় পৌঁছেছি জননী গো, আজ তুই আমার মনে বলেছিস। তুমি আমায় সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দাও মা, আয় বাচ্চা, ঘুম পাড়িয়ে দাও। এসো। এই তোর শান্তির জায়গায় তোকে নয় আমি চিরকালে রইব রে। কোনদিন এই শান্তির জায়গা পরিত্যাগ করে আমি ওই চম্পকের রাজপ্রাসাদে যাব না। আমার জীবনে আমার সন্তান সবচেয়ে বড় মূল্য রত্ন। আয় বাচ্চা, আমি তোরে ঘুম পাড়িয়ে দেব। আমি তোরে ঘুম পাড়িয়ে দেব সোনা মা।
কোথায় গেলি না না, আমার ছেলে না, আমার ছেলে না। বাঁচাও! শোনো গো, শোনো গো, শোনো গো, শোনো গো। কি হলো গো? এই শোনো গো, একটিবার শুধু কথা বলো, একটিবার শুধু কথা বলো। শোনো গো, শোনো গো। কিন্তু ওই যে আমাকে ভয় দেখাচ্ছিল, আমার বাচ্চাকে আমার কাছ থেকে তাড়িয়ে দিল। কোথায় আমার লজ্জায় আমি কত সুখের ঘুম। কোথায় কোথায় লোকাই? শোনো গো, তুমি স্বয়ং কক্ষ থেকে বাইরে বের হয়ে আসে অমর করে শ্মশানের মাঝে তুমি চলে এসেছো। সরকা স্বামী গো, তাকে রাখো, দূরে যেন দাও দাও করে চিতা জ্বলছে। কি বলছো? হ্যাঁ, এ কি শ্মশান? তবে কি আমার বাচ্চা লোকে আমাকে শ্মশানে এনেছে? জানো ও কি বলেছিল আমায়? কি বলেছিল? মাগো, আমি শান্তির জায়গা খুঁজে পেয়েছি, তাই আমাকে শান্তির জায়গার কথা বলে আমাকে নিয়ে এলো। বল সরকা বল। শুধু তাই নয়, আমার বাচ্চা বললো মাগো কতদিন থেকে আমাকে ঘুম পাড়িয়ে দাওনি, হ্যাঁ? দাও না মা, তোমার কোলে আমায় ঘুম পাড়িয়ে ও সরকা, তুমি কেন বোঝো না? লক্ষিন্দর যে প্রাণে মারা গেছে। ওগো কেন বিশ্বাস করো না? আমার সন্তান আমার কাছে এসেছিল, একবার নয় দুইবার না, কতবার আমাকে মা 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 বলে ডেকেছিল। এতক্ষণে বুঝতে পেরেছি কে? তুমি আমার সন্তানকে তাড়িয়ে দিয়েছো। সরকা, হ্যাঁ, আমার লোক এই সরকা, কি বলছো তুমি? আমার সন্তানকে তুমি তাড়িয়ে ও দিয়েছো। সরকা, বারবার শুধু সন্তান। লক্ষিন্দর যে আমার সন্তান নয়। আমি কি চাই না যে লক্ষিন্দর আবার ফিরে আসো? আমি কি চাই না লক্ষিন্দর ফিরে এসে আমাকে বাবা বাবা বলে এই বক্ষ মাঝে দড়িয়ে ধরে তাপিতে প্রাণটাকে শীতল করে দে। সত্যি গো, আমি ভুলে গেছি সন্তানের বিয়োগে পড়ে যে তুমিও সেই লোকের পিতা। বিশ্বাস করো স্বামী, আমি আজও পর্যন্ত জীবনে কোনোদিন তোমার কাছে মিথ্যে বলিনি। আমার লোকে আমার কাছে এসেছিল। তাই যেন হয় সরকার, তোমার স্বপ্ন যেন সত্যি হয়। ফুলের মতো নিষ্পাপ বৌমা যেন আমাদের এক এক করে সকল কিছু ফিরিয়ে নিয়ে আসতে পারে। চলো সরকার, চলো আমরা হরগৌরীর মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে কামনা করব আমাদের বৌমা যেন দেবতা নগরে যেতে পারে। চলো।